হিক্কা বা হেঁচকি আমাদের একটি বড় সমস্যা। হঠাৎ করেই এই রোগের আগমন ঘটে, কিন্তু এটি হলে কি করণীয় তা আমাদের জানা নেই। সে বিষয়টি নিয়েই এই প্রতিবেদন। হিক্কার প্রচলিত নাম হেঁচকি। চিকিৎসা বিজ্ঞানে হিক্কট শব্দ ব্যবহার করা হয়। হেঁচকি বা হিক্কা সংঘটিত হয় যখন ডায়াফ্রাম, বুক এবং পেটের মধ্যবর্তী স্থানের পর্দা ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী মাংসপেশি উত্তেজিত হয় এবং পেশি ঘন ঘন দ্রুত সংকোচনের সময় হঠাৎ বাতাস টেনে নেয়। তখন গ্লট্টিস, শ্বাসনালীর ওপরের ঢাকনা খুব জোরে শব্দ করে বন্ধ হয়, ফলে হিক হিক এক প্রকার উচ্চ শব্দ হয়। এটাই হিক্কা বা হেঁচকি। হিক্কা বা হেঁচকি বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন পেট ফাঁপা, রক্ত স্বল্পতা, অধিক মানসিক পরিশ্রম, ভয়, আতঙ্ক, ক্রোধ, রাগ চেপে রাখলে, শরীরে পটাশিয়ামের অভাব হলে, মস্তিষ্কের কোনো জটিল রোগ, টিউমার, প্রদাহ, ব্রেইন স্ট্রোক, মাথায় আঘাত ইত্যাদি, হার্টের রোগ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ভ্যাগাস স্নায়ু, পেটের ভেতরের স্নায়ু উত্তেজিত হলে, খাদ্যনালী সংকোচন হলে, হেপাটাইটিস, কিডনি অকেজো হলে। অনেক সময় উপরের কারণগুলো ছাড়াও অজানা কারণে হিক্কা বা হেঁচকি হতে পারে। এই রোগের ভোগকাল বা স্থায়ীকাল 10 থেকে 12 দিন বা আরো বেশি। প্রাথমিক চিকিৎসা: স্বাভাবিক পানি পান করতে হবে। বরফ জল বা শীতল পানি উপকার হয়। ডাবের পানি গরম করে খাওয়ালে হিক্কা বা হেঁচকি বন্ধ হয়। এক মুঠো খই গোলাপ জলে ভিজিয়ে এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে হিক্কার উপশম হয়। সর্বোৎকৃষ্ট চিকিৎসা হচ্ছে একটি কাগজের ব্যাগের মধ্যে নাক মুখ ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস নিন। এই পদ্ধতি আপনার শরীরের প্রবাহিত রক্তের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দেবে এবং ডায়াফ্রামকে সম্প্রসারিত করবে। ডায়াফ্রামের সম্প্রসারণের ফলে হিক্কা বা হেঁচকি বন্ধ হয়ে যায়। ওপরের পদ্ধতিগুলো ব্যর্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।